আমরা নায়ক রাজ রাজ্জাকের কোলে ছোট্ট নাবিলাকে দেখেছি। হ্যাঁ। আপনারা কি আত্মীয়? না না, প্রশ্নটা কাজ আমরা আত্মীয়। না না, মোটেই না। এটা ছিল অনেক, কি বলবো, আমি বোধহয় আমি জানিও না আমার বয়স কত, বছর খানেকও ছিল কিনা। আমরা সৌদি আরবে থাকতাম, তো নায়ক রাজ রাজ্জাক মনে হয় উনি ওমরা করতে বা ওমরা হজ করতে এসেছিলেন। কারণ আমাদের একজন প্রতিবেশী বাঙালি ছিল, যারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসও, এখনো আন্টির সাথে আম্মুর খুব ভালো সম্পর্ক। তো ওনাদের সামহাও হচ্ছে রাজ্জাক সাহেব ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন। তো যখন উনি সৌদি আরবে এসেছিলেন, প্রবাবলি ওনার বাসায় ছিলেন কিংবা ওনার বাসায় ভিজিট করতে এসেছিলেন, তো ওই হিসেবে আমাদের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল। আর শুধু এই ছবি না, এটা তো আমার সাথে ওনার একটা সোলো ছবি, আরো অনেক গ্রুপে কিন্তু আমাদের ছবি আছে যেখানে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছি। মানে আমাদের আরো আঙ্কেলসরা আন্টিসরা, আমার মা বাবা, তারাও আছে। তো অনেক এরকম ছবি আছে। তো এই ছবিটা যখন চোখে পড়লো অনেকদিন পর, আগে তো আমাদের অ্যালবাম আকারে ছবিগুলো থাকতো, তো মনে হচ্ছে না ইটস ওয়ার্থ শেয়ারিং, এটা একটু শেয়ার করি। অবশ্যই সেই সময় মানে নায়ক রাজ রাজ্জাক তার কোলে বা তার সাথে দেখা হয়েছে, ঘুরতে গিয়েছো, আদর করেছেন, কে জানতো যে সেই ছোট্ট মেয়েটা একদিন নিজেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসবে। হ্যাঁ, হাউ লাইফ ওয়ার্কস। পরের প্রশ্নে যাই, দেখি কি আছে। প্রথম ওয়েব সিরিজ যেটার কথা আমরা বলছিলাম আঁকা, এই ওয়েব সিরিজে নাবিলা কি তার চলচ্চিত্রের সাফল্য ছড়িয়ে দিতে পারবে? সেটা কিভাবে আমি এখানে বসে বলবো, এটা আসলে দর্শকরা ভালো বলতে পারবে। আসলে কোনটাকে, আমরা কোনো কাজ করার আগে তো আসলে এটা ভেবে করি না যে আমার কোন কাজকে ছাড়িয়ে যাবে বা আগের কাজকে ছাড়িয়ে, কাজ করা হয় ভালো লাগা থেকে। আর এই যে ছাড়িয়ে যাওয়ার ব্যাপার বা ওই কাজের চেয়ে এই কাজ বেশি ভালো লেগেছে কম ভালো লেগেছে, সেটা ডিসিশন মেকার কমপ্লিটলি দর্শকরা। হয়তো এই প্রশ্নটা এই জায়গা থেকেই, কারণ তুমি যখন প্রথম চলচ্চিত্রে পদার্পণ করেছো সেটাও একটা গ্রাউন্ড ব্রেকিং ছিল, তোমার নিজের জন্য এক্সপেরিয়েন্সটা অন্যরকম ছিল। তারপর দীর্ঘ বিরতির নেওয়া হলো, তারপর যখন আবার আসলে সেই সিনেমাও মোটামুটি একদম ছারখার করে দিল চারপাশ। এটা কিছুটা তোমার চয়েস অফ স্ক্রিপ্ট কিনা, নাকি কি বলবে তুমি এই জিনিসটাকে? আই থিঙ্ক আমার মধ্যে তাড়াহুড়াটা কম, আমার মধ্যে ধৈর্য অনেক বেশি। আর মোর দেন আ স্ক্রিপ্ট অফ কোর্স, বাট আমি একটা ভালো টিমের উপর খুব বিশ্বাস করি। মানে মাঝে মাঝে এমন হয় কি যে খুব ভালো ডিরেক্টর তুমি পেয়েছো, কিন্তু ধরো অন্য আরেকটা সেক্টরে ধরো প্রডিউসার খুব বেশি স্ট্রং না, তখন হয় কি সিনেমাটা মাঝপথে হয়তো আটকে যেতে পারে। কিংবা ধরো মানে ব্যাপারটা কি, অ্যাজ আ টিম আপনার যদি প্রোডাকশন, তারপর ডিরেক্টর, বাকি আনুষঙ্গিক আরো যারা কলাকুশলী, সবাই যদি একটা স্ট্রং টিম হয়, তাহলে একটা আস্থা কাজ করে। আমার মনে হয় যে তখন স্ক্রিপ্ট যেমনই হোক, গল্প যেমনই হোক, সেটা একটা দেখা যাবে একটা সোনা ফুলে যাবে সেখান থেকে, ইউনো। সো আমি ওইটা খুব বিশ্বাস করি। সো আমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি দেখি যে কে বানাচ্ছে, কারা নেপথ্যে রয়েছে, কে গান করছে। হ্যাঁ, সহশিল্পীটা কিন্তু অনেক পরে আসে, সত্যি কথা। আমি কিন্তু আই এম নট ভেরি মাচ বদার্ড অ্যাবাউট আমার কো অ্যাক্টর কে হবে, রাদার দেন যে টেকনিক্যাল সাইডে কারা করছে। তো যখন এটা আমার মনে হয় যে 10-এ 10, 10-এ 9, 10-এ 8 মিলে যায়, তুমি এমন এমন মানুষদেরকে পেয়েছো, বদার হবার দরকার নেই। এটা আমি লাকি,